কেউ আছেন? বাসায় কি কেউ আছেন? রাত 3:30 বাজে আমি আমার জামাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য মিরপুর থেকে রওনা হয়েছি টাঙ্গাইলের উদ্দেশ্যে। 3:30টায় রওনা দেওয়ার রিজন হচ্ছে সেদিন ছিল কারফিউ অ্যান্ড আমাদের অফিসটা শেষ হওয়ার পরে জানতে পারি যে অফিস বন্ধ নেক্সট 2 days অ্যান্ড তারপরে আরো এক্সটেন্ড করতে পারে যেহেতু কারফিউ আর দেশের অবস্থা ভালো ছিল না। দ্যাটস ওয়াই। আর তখনই আমার মনে হলো এই সময়টাকে কাজে লাগাতে হবে অ্যান্ড আমি গাড়ির খোঁজ করা শুরু করলাম। কারফিউ দেখে কোনো গাড়ি পাচ্ছিলাম না। একটা গাড়ি পেয়েছি যেটা টাঙ্গাইল থেকেই কাউকে নামাতে এয়ারপোর্টে আসছে এবং সেটা এয়ারপোর্টে লোক নামানোর পরে ওই গাড়িটা টাঙ্গাইলে ব্যাক করবে হচ্ছে রাত 2টার দিকে। আমরা কিন্তু চলে আসছি, এখন বাজে রাত 3:30। বাসায় কেউ আছেন? বাসায় কি কেউ আছেন? বাসায় কেউ থাকলে একটু গেটটা খুলবেন। যাচ্ছি ঠিক আছে। হাই, কি আর বলবো, দুঃখের কথা। সারপ্রাইজ দিতে গিয়ে হিতে বিপরীত হয়ে গেছে। ও খুশি হওয়ার বদলে আমার উপর অনেক রাগ করছে। দেশের এই অবস্থায় কেন আমি এত রাতে এত রিস্ক নিয়ে আসছি। অ্যাকচুয়ালি প্রবলেম ছিল কারফিউতে সেনাবাহিনী ধরলে তো প্রবলেম ছিল না, প্রবলেম ছিল যে ওই সময় এতটাই নিরিবিলি ছিল যে ডাকাতের উপদ্রব অনেক বেশি ছিল। তো রাস্তায় যদি ডাকাত ধরতো বা গাড়ি আমাদের আটকে দিত তাহলে কি হতো আল্লাহ জানে, যেহেতু আমি আর আমার ছোট বোন শুধু রওনা দিয়েছি। যাই হোক, আল্লাহ বাঁচিয়েছে, এরকম কোনো কিছু হয় নাই, বাট কলিজাটা হাতের মুঠোয় নিয়ে রওনা দিয়েছিলাম। এনিওয়ে, ঘুম থেকে ওঠার পরে এই বাড়ির সবচেয়ে সুন্দর যে জায়গাটা, এই বাড়ির হচ্ছে ঘাট, পুকুর ঘাট, এই জায়গাটাতে আমি এসে বসলাম। এই সাইডে হচ্ছে পুকুর ঘাট, এই পাশে হচ্ছে আমার জন্য দোলনা বাঁধানো। এই জায়গাটা আমার সবচেয়ে ফেভারিট। তো এরই মধ্যে দেখলাম বৃষ্টি শুরু হয়ে গেছে। আর সবচেয়ে সুন্দর বৃষ্টি হয় পৃথিবীতে আমার কাছে মনে হয় সেটা হচ্ছে আমার ক্যাম্পাস, মানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। জাহাঙ্গীরনগরের বৃষ্টি আসলেই অনেক বেশি সুন্দর। আর তারপরে যদি আমার সবচেয়ে বেশি ভালো লাগে বৃষ্টি, সেটা হচ্ছে আমার এই টিনের চালে আমার শ্বশুরবাড়ির এই 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 বৃষ্টির এই জায়গাটা। আপনারা হয়তো অনেকেই জানেন না যে আমার শ্বশুর শাশুড়ি বা আমার যত রিলেটিভস আছে শ্বশুরবাড়ির দিকে সবাই হচ্ছে ওরা ইউএসএতে থাকে, বাট এই বাড়িটা একেবারেই ফাঁকা থাকে। যে কয়দিন আমার হাজব্যান্ড আছে সেই কয়দিন এই বাড়িতেই ওদের থাকা হবে। আর এরই মধ্যে আমাকে একদম টাটকা গরু দুধের চা দিয়ে গেল, যেটা খেতে খেতে আমি বৃষ্টি এনজয় করতে করতে আপনাদের কাছ থেকে এখন বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।